নমস্কার দর্শক, আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে সাকবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন। লাইক করলে উৎসাহ বাড়ে, মনে আরো সাহস আসে। আলো এরকম আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আমি। তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে ফলো করুন এবং ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করে নিন। আজকে বেকার যুবক যুবতীদের জন্য অনেকটা চাকরির খবর আছে, তাই বেকার যুবক যুবতী এবং তাদের পরিবারকে আপনারা এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। অনেকটা গুরুত্বপূর্ণ খবর। সবার আগের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। শিলচরে একটি মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। আমাদের শিলচরের শিব কলোনির একজন যুব ব্যবসায়ী অভিষেক সাহা, ওনার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া চারদিকে। দর্শকবৃন্দ, শিবকলোনির বাসিন্দা অজিত সাহা এর পুত্র অভিষেক সাহা শনিবার রাত্রিবেলা সিঁড়িতে ওঠার সময় পা পিছলে গিয়ে পড়ে গিয়েছিল এবং মাথায় চোট লেগেছিল। সিঁড়িতে লেগে মাথায় চোট লাগার সঙ্গে সঙ্গে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছিল। সোমবার ভোর রাতে সেই অভিষেকের মৃত্যু হয়েছে। খুব মর্মান্তিক একটা ঘটনা। অভিষেকের বাড়িতে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী ও 2 কন্যা সন্তানও আছে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, ঘরের সোনা গয়না ও জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল স্ত্রী, এরকমই একটা অভিযোগ থানায় দায়ের করেন এফআইআর স্বামী। কাছাড় জেলার মনিয়ারখাল চা বাগানের বাবুল তাঁতি এরকম একটা অভিযোগ উত্থাপন করেন স্ত্রীর বিরুদ্ধে। বাগানে কাজ করে কোনো সেই মহিলা নাকি বাগানে কাজ করতো এবং বাগানে কোনো এক ব্যক্তির সঙ্গে নাকি প্রেমে পড়ে গিয়ে স্বামীকে ছেড়ে নাকি সোনা গয়না টাকা 60 থেকে 65,000 টাকা জিনিসপত্র নথিপত্র নিয়ে পালিয়ে গেছে বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন সেই স্বামী। সেই বাবুল তাঁতির মতে বাবুল তাঁতিকে নাকি বাড়িতে বাইরের মানুষ এসে বলতো তোমার স্ত্রী অমুকের সঙ্গে দেখা গেছে বলে। তারপরে একদিন নাকি বাবুল তাঁতি গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তোমাকে অমুক ব্যক্তির সঙ্গে কেন দেখা যাচ্ছে, তোমার কি ওর সঙ্গে সম্পর্ক? তারপরে সেই স্ত্রী নাকি স্বামীর কাছে প্রমাণ চাইলো, তোমাকে কে বলেছে, কে দেখেছে আমাকে, প্রমাণ দাও। স্বামী প্রমাণ আনতে বের হয়। প্রমাণ আনার যাওয়ার সময় ফিরে এসে দেখে বাড়িতে স্ত্রী নেই। স্ত্রীর সঙ্গে সঙ্গে বাড়িতে সোনা গয়না টাকা পয়সাও নেই বলে সেই ব্যক্তি জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে সেখানে ইম্পর্টেন্ট নথিপত্রও ছিল। সেই নথিপত্র নিয়ে নাকি সেই স্ত্রী পালিয়েছে বলে থানায় গিয়ে একটা এজাহার দায়ের করেছেন বাবুল তাঁতি মহাশয় বলে সেটা জানা গেছে। সেই বাবুল তাঁতির এখনের যে স্ত্রী, উনি হচ্ছে 2য় নম্বর স্ত্রী বলে সেটা জানা গেছে। শ্রীভূমির রামকৃষ্ণনগরের ভৈরবনগরে 14টি বসত বাড়ি উচ্ছেদ করে দিয়েছে প্রশাসন। সরকারি জমি দখলমুক্ত করতেই এই অভিযান চালিয়েছে প্রশাসন বলে সেটা জানানো হয়েছে। সেখানে হিন্দু এবং মুসলিম 2 সম্প্রদায়ের লোকেরা ওনারা ছিলেন এবং সবাইকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সেই এরিয়াতে, সেই জায়গাতে ভৈরবনগরে নাকি একটা পুলিশ আউটপোস্ট হবে এবং সেই পুলিশ আউটপোস্টের যে জায়গাটা, যেটা মানুষ দখল করে, সরকারি জায়গা দখল করে যারা বাড়িঘর বানিয়েছিল তাদের বাড়িঘর, কারো পাকার ঘর, কারো বাঁশের ঘর, কারো টিনের ঘর, সব কিছু ভেঙে দিয়েছে প্রশাসন বলে সেটা জানা গেছে। গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু, মাত্র 3.5 মাস হয়েছে বিয়ে। চাঞ্চল্যকর ঘটনা হাইলাকান্দির মাটিজুড়িতে। ঝুলন্ত অবস্থায় রহস্যজনকভাবে 22 বছরের গৃহবধূ সুমানা বেগমের পাওয়া গেছে। বিয়ের মাত্র হয়েছে 3.5 মাস। স্বামী রাত্রিবেলা একটু দেরি করে ঘুমিয়েছিল। সকাল 8:30 9টা নাগাদ স্বামী উঠে দেখে স্ত্রী ঝুলন্ত অবস্থায় আছে। তৎক্ষণাৎ চিৎকার করে কাঁদা শুরু করে দিয়ে তারপরে মানুষ গিয়ে জড়ো হন। পুলিশকে খবর দেওয়া হয়। বন্দুক মারা পুলিশ সেখানে গিয়ে পৌঁছে যায়। মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সুমানা বেগমের বাড়ি হচ্ছে বোনাছড়া এলাকায় এবং সুমানা বেগমের মা জানিয়েছে আগের দিনই ভালোভাবে খুশ মেজাজে মার সঙ্গে কথাবার্তা বলছিল। কিসের কারণে এই ঘটনাটা হয়েছে মাও সেটা বলতে পারেননি এবং পুলিশের কাছে তার সঠিক বিচারের জন্য ওনারা দাবি করেছেন। সেটা কি আত্মহত্যা না কি সেটা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সেটা আসল ঘটনাটি জানা যাবে। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। খাইল 2টার সময় আমার লগে ভিডিও কল মাতিছে উঠিছে বালা। আমি দিবার কইছি বাপ সপ্তাহ দিন যাও তোমার আনবার গিয়া হয়েছে আচ্ছা দো খুশি বাসি করছে বা খুন্ন তোরবার দিয়ানো কইছে না, বালাও কইছে। এখন বেল কয়টার সময় হইব আমিও কইতাম পারতাম না। বেফুসর করলে ফোন মারছেন আমার দামতে মারিয়া কইছেন আমার সুমানা নাই, কইয়া খান দিছেন। খান্দার বাদে আমার ও সুগ্রিয়ে কইছে ভাই জানি তা ডঙ্কর দেয়নি।
কইছে দিও তান ওকে কইছে ডং কটানি আমার দামতে কইছে না ডং করিয়ার নাও আমি কইছি কিতা দাও বাবা কিতা হইছে তাই ফিরিবার আমারে খুদাম মারছে কইছে এটা বাইজানে ডং কতরা হরন থাকে আমি কইছি না এখান ডং করতা না আমি জিকাইছেন ও কইছে বাবা দো এটা কিতা দাও বলে ওই ধরো দো কইতো আমি কুম্বা ফরছি আমি কইতাম পারতাম না কালকে লাস্ট মাত হইছে আপনার জি কাল 2টার সময় ভিডিও কল হইছে আজকে বা রাতে আর হইছে না জি না চায়নার ইবিন শহরে ভূমিকম্প 4.7 প্রাবল্যের ভূমিকম্প হয়েছে আজ। ভালো একটা ঝটকা সেখানে দেখা গেছে। উত্তর পূর্বাঞ্চলে সতর্কবাণী 28 অগাস্ট পর্যন্ত, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে 28 অগাস্ট পর্যন্ত ভয়াবহভাবে বৃষ্টি হবে। আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। শিলচরে যারা প্রাইভেট চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে সুখবর। শিলচরের একটি এফএমসিজি ডিস্ট্রিবিউশন হাউস এবং একটি অটোমোবাইল শোরুমে এখন নেওয়া হচ্ছে লোক, সেলসম্যান নেওয়া হচ্ছে। সেলসম্যান যে সকল মানুষ যারা 2 থেকে 3 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ যারা সেলসম্যান আছেন, যারা নতুন কাজ করছেন, তাদের জন্য এই বিশেষ সুযোগটা। 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স সেলসে থাকতে লাগবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যারা অটোমোবাইলে কাজ করতে চান তাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যারা এফএমসিজিতে কাজ করতে চান তাদের এফএমসিজি ইন্ডাস্ট্রিতে সেলসের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। 2 হুইলার থাকতে লাগবে, ডেইলি ভিজিটের জন্য মার্কেট ভিজিট করতে লাগবে। গুড কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে, কাস্টমার হ্যান্ডলিং স্কিলটা থাকতে লাগবে। শিলচরের বাসিন্দা হতে লাগবে, যদি বাইরের হন তাহলে শিলচরে থাকতে লাগবে। বেতন 9,000 থেকে শুরু, তার সঙ্গে সঙ্গে ফুয়েল এক্সপেন্স, তেল খরচ এক্সট্রা দেওয়া হবে। ইনসেন্টিভ সেলসের উপরে, সেলস পারফরমেন্সের উপরে ইনসেন্টিভ থাকবে এক্সট্রা। শিলচরেই কাজ করতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউর জন্য 9954538267। আবার বলে দিচ্ছি 9954538267। এই নাম্বারে কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারবেন। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন। প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কয়েকটা চাকরির খবর আছে, তার আগে আরেকটা খবর দিয়ে দিই। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে শিলচরে 26 অগাস্ট বিশাল শোভাযাত্রার আয়োজন। অংশ নেবেন হাজার হাজার মানুষ বলে কাছাড় জেলার জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি সেটা জানিয়েছে। সেই জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির উদ্যোগে এই বিশাল শান্তির মিছিল ও শোভাযাত্রাটা আয়োজন করা হয়েছে। শিলচরের কনকপুরের ঈদগাহ থেকে শোভাযাত্রা শুরু হবে। পেস্কার জাঙ্গাল হয়ে, সোনাই রোড হয়ে, শিলডুবি হয়ে বোয়ালজুরি সাহেব বাড়িতে গিয়ে শেষ হবে বলে সেটা জানা গেছে। মুহূর্তে আমরা যে জায়গা থেকে জুলুসে মোহাম্মদীর শান্তির মহামিছিল শুভারম্ভ হবে, কনকপুর ঈদগাহ সংলগ্ন মসজিদে আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে সকাল 7:30 সময় আমরা জুলুসে মোহাম্মদীর মহামিছিল এখান থেকে বের হবে। পেস্কারের জাঙ্গাল, নাগাটিলা, আউলিয়া বাজার, রহিমের দোকান, সোনাবাড়িঘাট হয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছবে ইনশাআল্লাহ। এই জুলুসে মোহাম্মদী শান্তি মহামিছিলে কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে এখানের মধ্যে এসে সমবেত হন সবাই। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই যেন প্রতিবারের মতো এবারও ঐক্যবদ্ধভাবে আমাদের কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই মহামিছিলের আমাদের শুভারম্ভ যে জায়গা থেকে হবে, এখানের মধ্যে আমরা জমায়েত হব এবং সবাই সম্মিলিতভাবে আমাদের গন্তব্যস্থলের মধ্যে ইনশাআল্লাহ আমরা গিয়ে পৌঁছে যাব। এখন সরকারি কয়েকটা চাকরির খবর বেকার যুবক যুবতীদের জন্য। অঙ্গনাদিতে চাকরি 31টা ওয়ার্কার এবং হেল্পারের ভ্যাকেন্সি, সেটা শুধু হুজাই জেলার জন্য। হুজাই জেলার যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 44 বছরের ভিতরে হতে লাগবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 অগাস্ট। হায়ার সেকেন্ডারি পাস ওয়ার্কারের জন্য, হেল্পারের জন্য ম্যাট্রিক পাস বা AHM পাস হতে লাগবে। অফলাইনে আবেদন করতে লাগবে। হুজাই জেলার যেখানে অঙ্গনওয়াড়ি অফিস, CPWD যে অফিস আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, সেখানে আগে জিজ্ঞেস করে নিন। APSCতে রিক্রুটমেন্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য 137টা ভেটেরিনারি অফিসারের পোস্ট। যারা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, যাদের ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্সে যাদের ডিগ্রি আছে, ভেটেরিনারি সায়েন্সে যাদের ডিগ্রি আছে তারা আবেদন করতে পারবে। বেতন 30,000 থেকে 1,10,000 টাকা, সঙ্গে গ্রেড পে 12,700। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 6 সেপ্টেম্বর 2026। ইংরেজি এক্সচেঞ্জ সার্টিফিকেট থাকতে লাগবে। স্মল ফ্যামিলি নর্মস মানতে লাগবে। জেনারেলের 106টা ভ্যাকেন্সি আছে। OBC MOBCর জন্য 6টা ভ্যাকেন্সি আছে।
বয়স আনরিজার্ভডের জন্য মানে জেনারেলের জন্য 38, ওবিসি এমওবিসির জন্য 41, এসসি এসটির জন্য 43, পিডব্লিউডির জন্য 48 বছর। আপনারা এপিএসসির যে ওয়েবসাইট www.apsc.nic.apsc.in যেটা, সেখানে গিয়ে আপনারা দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট, দেখে সব কিছু তাহলে তাড়াতাড়ি আবেদন করে নেবেন। তারপরে এসবিআইতে চাকরি 10,662টা ক্লার্কের পোস্ট, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 অগাস্ট 2026 ইংরেজি। বেতন 24,000 থেকে 64,000। আসামের জন্য 260টা ভ্যাকেন্সি আছে। বয়স ওবিসির জন্য 31 বছর, এসসি এসটির জন্য 33 বছর, পিডব্লিউবিডির জন্য 38 বছর। www.sbi.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারেন। প্রথম দেখে নেবেন, কেরিয়ার অপশনে যাবেন, সেখানে দেখে নেবেন সব কিছু, তাহলে আবেদন করে নিন। অনেকেই ভাবেন আমাদের তো হবে না, আপনারা একবার অ্যাপ্লাই করুন, একবার বসুন পরীক্ষাতে। বসার পরে আপনারা প্যাটার্ন বুঝে যাবেন কিভাবে পরীক্ষা হয়, কিভাবে কোয়েকশন আসে। তারপরের পরীক্ষার জন্য আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। তাই আগে একবার ট্রাই করা দরকার। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন 31 আগস্টের ভিতরে। ডিমা হাসাওয়ে ব্লকে 21টা পদ চাকরি। গ্রাম সেবক 12টা পদ আছে। 14,000 থেকে 70,000 বেতন, গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারবে। গ্রাম সেবিকা 3টা পোস্ট, 14,000 থেকে 70,000, গ্রেড পে 6,200, গ্র্যাজুয়েট মেয়েরা আবেদন করতে পারবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এলডিএ কাম টাইপিস্টের জন্য 4টা পোস্ট, বেতন 14,000 থেকে 70,000, সঙ্গে গ্রেড পে 6,200। গ্র্যাজুয়েট হতে লাগবে, সঙ্গে ডিপ্লোমা ইন কম্পিউটার থাকতে লাগবে। সাব ইঞ্জিনিয়ার 1টা পদ আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশন। চৌকিদার 1টা পদ, 12,000 থেকে 52,000, গ্রেড পে 3,900, কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস। তো ডিমা হাসাওয়ের ব্লকে গিয়ে আপনারা জানতে পারবেন, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম। এই চাকরির আপডেটটা স্পেশালি বেকার যুবক যুবতী এবং তাদের পরিবারকে আপনারা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।